ঈদের তৃতীয় দিনেও দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসছেন মানুষ, আর তাতেই জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। এতে অনেক এলাকায় দেখা দিয়েছে হোটেল সংকট। তবুও সন্তানদের মুখে হাসি ফোটাতে কমতি রাখছেন না বাবা মা। প্রতিনিধিদের তথ্য ছবিতে প্রতিবেদন। একসময়ের বাংলার রাজধানী ছিল বগুড়া মহাস্থানগড়, বহন করছে ২৫০০ বছরের ইতিহাস। ঈদের ছুটিতে বিকেলের স্নিগ্ধ পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়ান হাজারো দর্শনার্থী। মহাস্থানগড়ের মতো মম ইন পার্ক সহ বিভিন্ন পর্যটন স্পট মুখর ছিল দর্শনার্থীদের ভিড়ে। কেউ ছবি তুলছেন, কেউ ঘুরে ঘুরে দেখছেন দর্শনীয় স্থান, আবার কেউ পরিবার পরিজন নিয়ে গল্পে মেতে উঠেছেন। সব মিলিয়ে আনন্দ মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, সবার সাথে ফ্যামিলি টাইম কাটাচ্ছি, ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটাচ্ছি, এইভাবে এনজয় করতেছি। একটা বিনোদন জগৎ হিসেবে আমার মনে অনেক ভালো, আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জায়গাটা আরও বেশি সুন্দর করে আমরা বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। তাদেরকে যে নিয়ে আসতে পারছি, মনোমুগ্ধকর পরিবেশ, চতুর্দিকে যে সুন্দর পরিবেশ অনুকূলে, যেটা দেখে খুব ভালো লাগছে। বগুড়ার আশেপাশে থেকেও বিভিন্ন জেলা থেকে এখানে পরিদর্শনে আসে, ঈদের আনন্দে ভ্রমণ করতে আসে। গাছ টাছ বা বিভিন্ন ধরনের একটু সাজানো উচিত ছিল, তাহলে আরো সুন্দর লাগতো। টুরিস্টদের স্বার্থে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এবং তাদের ভ্রমণ আনন্দ উৎসবমুখর হয়, যার জন্য কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সেটা এনশিওর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। একইভাবে সিলেটেও পর্যটকের ব্যাপক আগমন ঘটেছে। প্রায় সব হোটেল ও মোটেল পূর্ণ হওয়ায় অনেকে বাধ্য হয়ে রাস্তায় অবস্থান করছেন। একই সাথে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পর্যটকদের। হোটেল পাইলে হোটেল নিব, না নিলে সামনে ট্রাই করে দেখবো। মিনিমাম 5-এর উপরে, 5-এর নিচে কোনো রুম পাওয়া যায় না। হ্যাঁ, নর্মালি 5-এর উপরে। পিরোজপুরের বলেশ্বর সেতু আর নবনির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু দুটি এখন জেলার প্রধান পর্যটন কেন্দ্র। সেখানেও ঈদের ছুটিতে ঘুরে বেরিয়েছে দর্শনার্থীরা। এছাড়া জায়গা না থাকায় অনেকে ঘুরেছেন নগরীর ডিসি পার্কে। ভালো কোনো বিনোদন কেন্দ্র নাই, শুধুমাত্র দুটো ব্রিজ, বলসা ব্রিজ এবং বিকুটি ব্রিজ, ঠিক আছে? এই দুইখানে কিন্তু মানুষজন আসে ঈদে এবং কুরবানিতে বিভিন্ন সময় ঘুরতে আসে, অনুষ্ঠানে ঘুরতে আসে। যদি আমাদের একটা ভালো একটা বিনোদন কেন্দ্র হইতো, তাহলে সবাই ঈদের সময় সবাই ঢাকা থেকে আসে, ঘুরতে পারতো। জ্যামজটের একটা ভোগান্তি হচ্ছে, দুর্ঘটনা শিকার হচ্ছে, এবং মোটরসাইকেলে যেভাবে পাতারি ভাবে চলে, সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকে। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী নেত্রকোনার সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ বিজয়পুরে রয়েছে সাদামাটির পাহাড়। বর্তমানে সাদামাটির পাহাড়ে পর্যটকের ঢল নেমেছে। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। সেরা মুহূর্তকে স্মরণীয় করতে তুলছেন ছবি। আগে শুনেছি যে এখানে অনেক সুন্দর, আজকে আর কি ফার্স্ট টাইম এখানে আসা। এখানে খুবই সুন্দর ভিউ পাওয়া যায় এবং ওই সাইডে বর্ডারের যে এরিয়া ওইদিকেও সুন্দর, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এজন্য ফ্যামিলি সবাইকে নিয়ে একটা মনোরম পরিবেশ দেখতে আসি। ভাই ব্রাদার ভাতিজা যারা আছে সবাই একসাথে, প্রতিবেশীরা একসাথে আসছি, আনন্দ উল্লাস করছি। আমরা আসলে অনেক ভালো লাগছে। রংপুরের পীরগঞ্জের নীলদরিয়া বিনোদন কেন্দ্র, আনন্দনগর, বড়বিলা বিনোদন কেন্দ্রে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। ছোট বড় সব বয়সের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো। এখানে অনেক মজা, জায়গাটা অনেক সুন্দর। এখানে ঘুরে বেড়ানোর জন্য আসছি, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। ছোট বাচ্চা বাড়ির ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, ভালো লাগতেছে। দর্শনার্থীদের দাবি, বিনোদন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন ও মানসম্মত করা গেলে আরও বাড়বে পর্যটকের সংখ্যা। আল ইমরান, ৭১। দর্শক, এবার আমরা একটু ঈদের ছুটিতে সিলেটে কেমন পর্যটকের আগমন হলো সেই খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হোসান আহমেদ সুজাত, তার সঙ্গে যুক্ত হচ্ছে। সুজাত, ঈদের ছুটিতে সিলেট নগরীয় স্পটগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন রয়েছে? সেখানে দর্শনার্থী ও গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আমরা জানতে পেরেছি, সেই খবর একটু জানাবেন আমাদেরকে। তিশা, আসলে কি পরিমাণ পর্যটক যে এই ঈদের ছুটিতে সিলেটের জাফলংয়ে এসেছেন সেটা আসলে কল্পনার বাইরে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু দেখাই যে সিলেটের জাফলংয়ের যে প্রবেশদ্বার রয়েছে, অর্থাৎ জাফলংয়ে ঢুকেই জিরো পয়েন্টে যাওয়ার যে সড়ক রয়েছে, সেই সড়কের আসলে 5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সেখানে আসলে লেগে আছে। যারা 11টার
দিকে জাফলংয়ে প্রবেশ করার চেষ্টা করছেন তারা কিন্তু এখন পর্যন্ত জাফলংয়ের 0 পয়েন্টে যেতে পারেননি। এই পুরো সড়ক জুড়ে কিন্তু আসলে দীর্ঘ যানজট সেখানে তৈরি হয়েছে এবং অসংখ্য পর্যটক আমরা দেখেছি যে তারা এই যানজট পাড়ি দিতে না পারার কারণে তারা হেঁটে হেঁটে সেই 5 কিলোমিটার হেঁটে জাফলং 0 পয়েন্ট অর্থাৎ যেখানে ডাউকি নদী রয়েছে সেখানে তারা আসলে যাওয়ার চেষ্টা করছেন। এবং এই যানজট নিরসন করা যাদের দায়িত্ব ট্রাফিক পুলিশ বা টুরিস্ট পুলিশ তাদের কিন্তু এখানে কোনো পদচারণা নেই। আমরাও কিন্তু আমাদের গাড়িটাও অনেক আগে আটকা পড়েছিল, আমরা সেখান থেকে হেঁটে হেঁটে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত আসছি এবং যেদিকে দুচোখ যাচ্ছে শুধু গাড়ি আর গাড়ি এবং অসংখ্য মানুষ সেই গাড়িটা রাস্তায় ফেলে রেখে কিন্তু হেঁটে তারা তাদের প্রিয়জনকে নিয়ে সেই জাফলংয়ের সেই 0 পয়েন্টে যাচ্ছেন মেঘালয়ের পাহাড়ের কাছে সেই ঈদের আনন্দটা উপভোগ করতে প্রকৃতির সাথে। তো আজকে আমরা যেটা দেখছি যে পুরো সিলেটে কিন্তু অসংখ্য পর্যটক আসছেন, বিশেষ করে জাফলংয়ে বলা যেতেই পারে যে মানুষের ঢল নেমেছে, একটি পাথর একটি মানুষ এমন অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে যদি আপনাকে আমি বলি যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নিরাপত্তা জোরদার করেছেন, তবে সড়কে কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা রয়েছে এবং এই জাফলংয়ের সড়কটার যে অবস্থা 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু যানজট লেগেই আছে, যার কারণে কিন্তু অনেক পর্যটকরা বিরক্ত হচ্ছে। তিশা, সুজাত, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত।